ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান করে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمات. وقال تعالى في شان حبيبي محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে জবান খুলে মহব্বত নিয়ে নবীর প্রতি দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইসলামের জন্ম হয়েছে দেশের জন্ম। কথা বলে ঠিক না বেশি? ইসলামের জন্ম এদেশের হয়েছে জন্ম। ইসলামের বিপক্ষে অবস্থান নিবে যারা এই দেশেতে ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কথা বলে ঠিক না বেশি? চলো চলো সামনে চলো সবাই মিলে একই সঙ্গে বজ্র কণ্ঠে আওয়াজ তোলাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই হবে না,
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এদেশে থাকতে চাইলে কোরআন মানতে হবে, এদেশে থাকতে চাইলে কোরআন মানতে হবে, না মানিলে বিতাড়িত হবে। কথা বলেন ঠিক না ঠিক? চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সঙ্গে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এসো হে বীর মুসলমান, এসো হে বীর মুসলমান, ধরো সেই আল কোরআন, এসো হে বীর মুসলমান, ধরো সেই আল কোরআন, খুঁজে আনো সেই হারানো সম্মান, খুঁজে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। পীরগছার নতুন হাট নুরানি হাফেজিয়া ও কওমি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও ইতিমখানার কর্তৃক আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা এতক্ষণ ধরে আপনাদেরকে আলোচনা করে কোরআন হাদিস থেকে সুন্দর ভাবে আপনাদেরকে মন গলাইয়ে দিয়েছে আমার বড় ভাই রফিকুল ইসলাম। আল্লাহ তাআলা তেনাকে হায়াতি তয়্যিবা দান করুক, কোরআনের ময়দানে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়ে আমিন। আমার ভাইরা, সাথে সাথে আমরা যারা এই মঞ্চে জান্নাতে বাগানে স্টেজের নিচে বসে আছি, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আলেম প্রিয়, আল্লাহ প্রিয়, নবী প্রিয়, মুরব্বিন আযম, যুবক তরুণ ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা এবং পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা ও ভগ্নীগণ, মা ও বোনেরা এবং স্টেজে বসা বিভিন্ন ওলামায়ে কিরাম, যারা মাইকের আওয়াজ দূরদূরান্ত থেকে শুনতে পাচ্ছেন, আমি সুন্নত তরিকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে চাচ্ছি আপনারা কেমন আছেন? ভালো থাকার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? প্রশংসা করলে আল্লাহ খুশি হন না বেজার হন? লাভ কার? কার লাভ? আমাদের। তাহলে যেই আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, বেঁচে রেখেছেন, হ্যাঁ, এই তাফসীর মাহফিলে, কোরআনের মাহফিলে, জান্নাতে বাগানে আসতে পেরেছি, এই জন্য আমরা সকলেই জবান খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম, লক্ষ কোটি সালাম আমরা পৌঁছে দিই যার আগমনে আকাশ জমিন ধন্য, বেশি ধন্য আমরা। কথা বলে ঠিক না ঠিক? যেই নবীর শাফাআত ছাড়া কোন উম্মাহ জান্নাতে যেতে পারবেন না, যে নবী 23 বছর কষ্ট করে কোরআনুল কারীম বিজয় করে, ইসলামকে বিজয় করে মদিনায় শুয়ে আছে, ওই নবীর প্রতি মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দরুদ ও সালাম পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার সময় অত্যন্ত কম, ভূমিকা ছাড়া আপনাদের সামনে সূরাতুল হিজরের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ছোট্ট একটা হাদিস পড়েছি। ইনশাআল্লাহ আয়াত ও হাদিসের উপরই কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা যে এখানে এসেছি, এখানে কি লাভ আছে না ক্ষতি আছে? কি রকম লাভ? যেহেতু আমরা নগদে বিশ্বাস বেশি, কি কথা? তাহলে আল্লাহ তাআলা এই লাভের কথা কোরআনুল কারীমে বলছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ।
যে জায়গায় কোরআনুল কারীমের তিলাওয়াত হবে, আর ওই তিলাওয়াত কৃত আয়াত যারা শ্রবণ করবে, শুধু শ্রবণ করার আদব হলো চুপ করে শ্রবণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির উপরে আসমান থেকে অগণিত রহমত বর্ষিত করেন। জোরে চিল্লা করেন সুবহানাল্লাহ। আরো আপনি সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। যখন মুমিন কোরআনুল কারীম শ্রবণ করে, কোরআনুল কারীমের জিকির করে, তখন তার ভিতরে কম্পন সৃষ্টি হয়, ভীতি সৃষ্টি হয়। বলেছে কে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষ না। আর যখন স্বয়ং তিলাওয়াত করি তখন তার ঈমান বৃদ্ধি হতে থাকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবার এই তিলাওয়াত কারীমের যারা আয়াত বুঝিয়ে পড়ে, অর্থ বুঝিয়ে পড়ে, তারা কিন্তু তৃপ্তি পায়। আর যারা এক শ্রেণীর লোক আছে তিলাওয়াতের অর্থ বোঝে না, ভাবভঙ্গি একটু দেখেই মনে করে আমাদের মনে হয় গালেচ্ছে, আছে না নাই? ওদের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আমি যখন কোরআনের কথা বলবো, কোরআন দিয়ে দাওয়াত দিব, এই কথা শুনে যদি কেউ মুখ ব্যাখ্যা করে, কারো ভিতরে জ্বালা শুরু হয়ে যায়, আমাকে কটূক্তি করে গালি দেয়, এদের পরিচয় আমি কেমনে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ওয়াইযা তুতলা আলাইহিম ক্বালা আসাতিরুল আউয়ালিন। ও নবী, যখন আপনি কোরআন দিয়ে মানুষকে ডাকবেন, কোরআনের কথা বলবেন, তখন এক শ্রেণীর মানুষের ভিতরে অ্যালার্জি শুরু হবে, বিভিন্ন ভাবে তারা কটূক্তি করবে। তখন আপনি জানবেন এদের সমস্যা কি। সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহু আকবার। এদের রক্তের মধ্যে সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে। জন্মের মধ্যে ভেজাল আছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, কোরআন শ্রবণ করবো আমরা হেদায়েতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? হেদায়েতের উদ্দেশ্যে। এটা মনে করবো না যে আমার পক্ষে হলে মেনে নিব, বিপক্ষে হলে হুজুরকে অ্যাকশন নিব, এটা নি, তাহলে কপাল পুড়ে যাবে, লক্ষণ ভালো নয়। এই জন্য মুসলমান ভাইরা আমার, বাপজিরা আমার, খেয়াল করে শোনেন, কোরআন শুনতে হবে হিদায়াতের উদ্দেশ্যে, দাওয়াতের উদ্দেশ্যে, আমলের নিয়তে। আমরা এখন কোরআন শুনি, আওয়াজ শুনি, কি শুনি? আওয়াজ শুনি, দিলের কানে কোরআন শ্রবণ করি না। এই জন্য বলতে চাই, আমরা যতক্ষণ থাকব ততক্ষণ পর্যন্ত আমরা গুনাহ থেকে মাহফুজ, হেফাজতে থাকবো। কথা বলে ঠিক না? ঠিক। কারণ এই জায়গায় কি গুনাহ হওয়ার কোন লক্ষণ আছে? আছে? তাহলে এই জায়গায় মানুষ আসতে চায় না কেন? সমস্যা, তার ভিতরে সেই ঈমান নেই। আল্লাহ যাকে কবুল করবে তাকেই সেই আসতে পারবে। সুতরাং শ্রোতা কম হলে মন খারাপ তার দরকার নেই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা ঘটনার সময় উনি বয়ান করতেছে, বয়ান করতে করতে যখন লোকজন সব উঠে চলে যাচ্ছে, সব কি চলে যাচ্ছে, শেষে একজন লোক আসছে, আসে দেখে শুধু হুজুর স্টেজে বসে আছে, স্টেজে বসে আছে, সব লোক চলে গেছে। উনি এসে জিজ্ঞাসা করতেছে, আমি অসুস্থ আসলাম, এখানে তো কোনো লোকজনই দেখতেছি না,
তো হুজুর জিজ্ঞাসা করেছে আপনি কার রস শুনতে এসেছেন? বলে আমি আশরাফ আলী থানভীর রস শুনতে এসেছি। বলে আমি সেই আশরাফ আলী থানভী আর আপনি সেই শ্রোতা, আপনার জন্য আমার রস, আপনি বসুন, আপনাকে আমি রস শোনাবো। তাহলে বোঝা গেল আমরা যারা বসেছি আমরা কি খাঁটি শ্রোতা। বাপ্পা কি যারা করতেছে সেটা কি আওয়াজ শোনার জন্য। আবার ভাইরা কোরআনের মাহফিল আর মাদ্রাসাটাও কি কোরআনের, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। এখানে কি কোনো ইংরেজি শেখানো হয়, অঙ্ক? প্রথমে আমার আপনার সন্তানকে কোরআনের সবক দিতে হবে। বলেছে কে? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম কোরআন শিখায় দিয়েছে। আর এই কোরআন শিক্ষা করাটা কি সুন্নাত, নফল না? নবীজি বয়ান করেছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ইলমি দ্বীন শিক্ষা করা, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এই শিক্ষা যদি আমরা আমাদের সন্তানকে ছোট থেকে দিতে পারি, এখানে কি শিক্ষা হয়? আমার আপনার সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, কেমনে সে তার নৈতিক শিক্ষাগুলো কিনে দেওয়া হয়, কেমনে সে চলাফেরা করবে, কেমনে প্রস্রাব পায়খানা করবে, কেমনে খাওয়া দাওয়া করবে, কেমনে সে মানুষের সঙ্গে কথা বলবে। দেখেন না ছোট্ট ছোট্ট মানুষ বড় মানুষদেরকে দেখলেই সালাম করে। কি করে? সালাম করে। আবার সালাম করে আমি দেখছি গত কয়েকদিন আগে পীরগোসা এক মুরব্বীকে ওই মাদ্রাসার তলবে এলেম সালাম দিচ্ছে। সালাম দিয়ে ওইকে জিজ্ঞাসা করেছে, বলেন তো এই দুইজনে হাত ধরলাম, মুসাফার করলাম, এই মুসাফার মধ্যে কি বলতে হয়? আমি লক্ষ্য করে দেখলাম ওই মুসল্লিটা হাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজি, তারপরে ওই দোয়াটা বলতে। আপনার আমার সন্তান যদি এই মাদ্রাসায় পড়ে তার নৈতিক শিক্ষা যেটা সে শিখতে পারবে। একটা সন্তানকে যদি নজরে না পর্যন্ত পড়ানো হয়, ওই সন্তান কখনো বাবাখোর হবে না, ডালখোর হবে না, গাঁজাখোর হবে না, বাটপার হবে না, লম্পট হবে না। এর থেকে আপনি নিশ্চিত হবেন। এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেকটা সন্তানকে আমরা নুরানি পর্যন্ত মাদ্রাসায় পড়াবো। এরপর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা। ওই সন্তানটা ইসলামী দল ছাড়া অন্য কোনো দলে যেতে পারে না। যেই দলের লোক বলে আমরা শরিয়া মানি না, তার কি ঈমান আছে? আমার এই দলে মানুষ দলে দলে যে স্লোগান দেয় কেমনে আমার বুঝে আসে না, এর কি ঈমান আছে? ইনি আবার বলে আমি কি নামাজ পড়ি না, আমি কি হজ করি না, আমি কি যাকাত দিই না, আমি কি দান সদকা করি না। বোঝা গেল মুসলমান শরিয়া না। কোরআনের যদি একটা হরফ বা একটা আয়াতের আমলকে যদি আইনকে যদি অস্বীকার করে, তার ঈমান থাকতে পারে না, সে বেঈমান হয়ে যায়। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যেই দলে কোরআন নাই, যেই দলে শরিয়া মানে না, সেই দল আমরা মানতে চাই না। আমার ভাইরা আসুন, তার আমি সংক্ষেপে নিয়ে যাচ্ছি। এই মাদ্রাসায় পড়লে একজন সন্তান হাফেজ হবে, আলেম হবে। নবীজি বলেছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও সামিআন আও মুহিব্বান কানা লাহু খামিসান। নবীজি বলেন ও আমার উম্মতরা, ভাই আলেম হও, নইলে আলেমের ছাত্র হও, নইলে আলেমকে মহব্বত করো, ভালোবাসো, হিতাকাঙ্ক্ষী হও, নইলে আলেমের কথাগুলো শ্রবণ করো। কানালাহু খামিসান, ৫ম নম্বরে গিয়েও না। ৫ম নম্বরে যদি যাও, নবী সংকেত দিয়েছে ফাতুহুলিক, হালাক হয়ে যাবা। আমরা আলেম হতে পারি নাই, সন্তানকে আলেম বানাবো, নাতিকে আলেম বানাবো, সিদ্ধান্ত নেন মুসলমান। রাজি আছেন ইনশাআল্লাহ? আলেম হতে পারি নাই, আলেমের ছাত্র হতে পারি নাই,
কিন্তু আলেমকে মহব্বত করতে তো পারবো, ইনশাআল্লাহ তার কথাগুলো তো শুনতে পারবো, কিন্তু না আবাদান দুঃখের সাথে বলি আজকে আমাদের সমাজের লোক আলেমদেরকে মহব্বত তো দূরের কথা, তাদের কথা তো শোনা দূরের কথা, তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে, তাদের উপর জুলুম করে, আসে না? আমি বলি যা আলেমদের সাথে বেয়াদবি করলাম, তাদের প্রতি জুলুম করলাম, তাদেরকে অত্যাচার করলাম, তাদের পক্ষে মিথ্যা সাক্ষী দিয়া জিয়ালে হারালাম, শুনে রাখো মুসলমান, তোমাদের ভাগ্যে জান্নাত ঢুকতো না জাহান্নাম ছাড়া। কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে আলেমদের সাথে থাকবো, একমত আছি তো ইনশাআল্লাহ? কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে, আলেম ওলামা নাই যেখানে, আমরা নাই সেখানে, আলেম আছে যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমার ভাইরা, আমি বলতেছিলাম হয় আলেম হতে হবে, নইলে আলেমের ছাত্র হতে হবে, তাহলে আলেমের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, নাহলে তাদেরকে হিতাকাঙ্ক্ষী হতে হবে, মহাব্বতকারী হতে হবে। এর থেকে যদি আপনি মুখটা ফিরিয়ে নেন, তাদের কাছ থেকে যদি মুখ ফিরিয়ে নেন, বাঁকা চোখে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কাছ থেকে সরে থাকা মানে কোরআন থেকে তুমি বঞ্চিত হলা, কোরআন থেকে বঞ্চিত হলা, কোরআন থেকে বঞ্চিত হলে তোমার চোখটাকে বাঁকা করে নিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা قال ربي لما حشرتني أعمى। যারা কোরআন থেকে মুখ ফিরে নিবে, আলেম থেকে মুখ ফিরে নিবে, আল্লাহ পাক বলেন তাদের দুইটা ক্ষতি। কয়টা ক্ষতি? দুইটা ক্ষতি। এক নম্বরে, প্রথম নম্বর ক্ষতি হলো তাদের জীবনের হাতটা সংকীর্ণ হবে। কি হবে? সংকীর্ণ হবে। মুফাসসিরিন বলছেন অথবা তাদের উপার্জনের মধ্যে সংকীর্ণতা দেখা দিবে। আমরা কি চাই আমাদের হায়াতটা কম হোক? কেউ আছে? কেউ ছোট কন, বড় কন, ধনী কন, গরিব কন, যেই কন না কেন, তাকে যদি জিজ্ঞাসা করেন বাবা তুমি এখন কি মরতে চাও না বাঁচতে চাও, সকলেই বলে বাঁচতে চায়। নবীজি বলেন হায়াত বৃদ্ধি হবে আর তোমার ভাগ্যও পরিবর্তন হবে। ওয়ালা ইউরাদ্দুল কযা ইল্লা বিদুআ। নবীজি বলেন ভাগ্যকার পরিবর্তন হয় না, তবে ইল্লা বিদুআ, দোয়ার মাধ্যমে হয়। তুমি যে আলেমের সাথে বেয়াদবি করো, আলেম তোমার বিবাহ করেছে, তোমার জানাজা আলেম ছাড়া হবে না, কেমনে তুমি আলেমের সঙ্গে বেয়াদবি করো? আলেম ছাড়া ফায়দা, বান্দা জান্নাতে প্রবেশ করবে, তারপর আলেমের প্রয়োজন আছে। কেমনে? জিজ্ঞাসা করবে হুজুর কেমনে? জান্নাতের ভিতরে বান্দা প্রবেশ করার পরে কোন নিয়ামত তার কমতি নাই, বাকি নাই, পরিপূর্ণ নিয়ামত তাকে জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা তোমাদের কোন নিয়ামত বাকি আসেনি? বান্দারা আল্লাহকে বলে আল্লাহ আমাদের তো কোনো নিয়ামত বাকি নাই, সব নিয়ামত আমরা পেয়ে গেছি। আল্লাহ বলে না না না, তোমাদের একটা নিয়ামত বাকি আছে, তোমরা বুঝতে পারছো না। তোমাদের মধ্যে এই জান্নাতি অধিবাসীর মধ্যে যদি কেউ আলেম থাকে, তার কাছে যাও, তার কাছে জিগাও, তাহলে সে তোমাদেরকে এই প্রশ্নের জবাব দিয়ে দিবে। জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে তন্ন তন্ন করে খুঁজবে, কোথায় আলেম আছে, কোথায় আলেম আছে, কোথায় আলেম আছে। একজন গিয়ে দেখে একজন আলেম ব্যক্তি, তারা জিজ্ঞাসা করছে হুজুর বলেন তো দেখি, আল্লাহ আমাদের প্রশ্ন করল, আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর সব নিয়ামত পেয়ে গেছি,
গেছি, কিন্তু একটা নিয়ামত বলে বাকি আছে, আমরা তো বুঝতে পারতেছি না, আমরা তো জানি না, আমাদের জানে নাই। আল্লাহ আমাদের বলে দিল, তোমাদের মধ্যে যদি কোনো আলেম থাকে তাকে জিজ্ঞাসা করো, সে জবাব দিয়ে দিব। এখন হুজুর আপনি একটু বলেন তো দয়া করে, হুজুর যখন না কয় বলবি না, হুজুর বলবেন। আমার ভাইরা, হুজুর এবার জবাব দিয়ে দিচ্ছেন, ও জান্নাতি বান্দা বান্দিরা শোনো, একটা নিয়ামত বাকি আছে, যে আল্লাহকে না দেখে, যে আল্লাহকে সশরীরে না দেখে তোমরা আজীবন ইবাদত করেছো, আল্লাহকে ভয় করেছো, অন্য কারো কথা না শুনে এক আল্লাহর ইবাদত করেছো, এই আল্লাহর সঙ্গে দিদার বাকি আছে। চিৎকার মারে আল্লাহু আকবার। জান্নাতে ঢোকার পর আমি যেটা বুঝতে চাচ্ছিলাম, জান্নাতে ঢোকার পরেও আলেমের প্রয়োজন আছে। কেমনে তুমি মুসলমান আলেমের বিরোধিতা করো, ওই আলেমের পেছনে ইস্তিদা করবে, সিজদা দিবে, আবার বাইরে গিয়ে সে সমালোচনা করে, আসলে নাই? এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আলেম আছে যেখানে আমরা আছি সেখানে, আলেম নাই যেখানে আমরা নাই সেখানে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আছে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা চলুন সামনে, একজন আলেম আর একজন হাফেজের মা বাবা কত ধন্য, মা বাবার জীবনটা কত ধন্য, যে মার যে বাবার সন্তান হাফেজ হয়, যে বাবার সন্তান আলেম হয়। নবীজি বলেছে কিয়ামতের ময়দানে ওই আলেমের বাবা মার মাথায় নূরের তাজ করে দেওয়া হবে। চিৎকার করে বলছে, দুনিয়ার সব মানুষ হাসরবাসীরা জিজ্ঞাসা করবে, আল্লাহ ওই যে দেখা যায় আমার চাচারা ফুরত, আজকে তার মাথায় মুঠুক কেন? আল্লাহ বলবে, শোনো আমার গোলাম শোনো, কখনো দুনিয়ায় নবী ছিল না, পীর ছিল না, মাশায়েখ ছিল না, উনি দুনিয়ায় কষ্ট করে তার সন্তানকে আলেম বানাইছিল, হাফেজ বানাইছিল। আমি আল্লাহ এই কারণে আজকে হাসরের ময়দানে তাকে নিজ হাতে নূরের তাজ পরায় তাকে সম্মানটা দান করলাম। আমার ভাইরা, এইরকম ভাবে একজন আলেমের যদি আপনি আনুগত্য করেন, তার সঙ্গে যদি বন্ধুত্ব করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বন্ধুত্ব করবা কার সঙ্গে? বন্ধুত্ব করবা কার সঙ্গে? আল্লাহর নবী পান করেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া বাগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। কার সাথে বন্ধুত্ব করতে চাইলে কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। কার সাথে শত্রুতা করতে চাইলে আল্লাহর জন্যই করতে হবে। রাজি আছেন মুসলমান? কারণ একজন ব্যক্তি নামাজ পড়ে না, সাথে কোনো বন্ধুত্ব নাই। একজন ব্যক্তি ইসলামী দল করে না, সাথে কোনো আমার দল নাই, ওর সাথে কোনো আমার কথাবার্তা নেই। একজন ব্যক্তির সঙ্গে শত্রুতাও পাওয়া যায় আছে, যদি সে বেনামাজি হয়, সে যদি ইসলাম বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, আলেম বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, রাসূল বিরোধী হয়, তার সাথে কোনো বন্ধুত্ব নাই। আবার কাউকে কিছু দিবেন না, মানা তাআলিল্লাহি ওয়া মানা লিল্লাহ, কাউকে কিছু দিবেন সেটাও কার জন্য? আর আমরা দেখি নিজে ধন্য হওয়ার জন্য, কি কর মারহাবা নেওয়ার জন্য, আছে না নাই? মারহাবা নেওয়ার জন্য, মারহাবা নেওয়ার জন্য কিছু দিবেন, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কিছু দিবেন। কাউকে কিছু যদি না দেন, আল্লাহ গুনাহ লিখবি না, সেটা কার হস্তে? আল্লাহর হস্তে হতে হবে। এটাই হলো পূর্ণাঙ্গ ঈমানদারের দাবি। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আপনাদেরকে প্রজোর অনুরোধ করি, এই মাদ্রাসাতে সহযোগিতা করতে হবে।
প্রথম নাম্বার সহযোগিতা করতে হবে ছাত্র দিয়ে। কি দিয়ে? ছাত্র দিয়ে। এটা হলো সবচেয়ে বড় সহযোগিতা। আমরা এখন আছি এক শ্রেণীর লোক হয়, এত মাদ্রাসা কেমনে চলবে? মাদ্রাসা প্রত্যেকটা গ্রামে হওয়া উচিত, প্রত্যেকটা গ্রামে হওয়া উচিত, যাতে প্রত্যেকটা গ্রামের সন্তানগুলো কোরআন পড়নে বলা হয়, কোরআন পড়নে বলা হয়। আমরা সেই সেই দিকে না গিয়ে আমরা উল্টো সমালোচনা করি, উল্টো সমালোচনা। আমার ভাইরা, এই মাদ্রাসা আপনার আমার, এই মাদ্রাসা নবীর মাদ্রাসা। নবীর মাদ্রাসা ছিল মসজিদে নববী। মসজিদে নববীর নবী নামাজও পড়তেন, ছাত্রদেরকে পড়াতেন। যারা হাজী সাহেব আছেন দেখছেন, মসজিদে নববীতে রাসূলের রওজার খুব পাশে একটা আহলে সুফা নামে একটা উঁচু জায়গা এখন আছে, খুলে দেওয়া হয়েছে। ওই জায়গা আহলে সুফার আলেম করা করতো। ওই জায়গার সম্মান এত বেশি, এত বেশি, নবীজি বয়ান করেছেন ওই জায়গায় বৈশা থেকে যদি কেউ তিলাওয়াত করে, ওই তিলাওয়াতটা সে জীবনে আর বলবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য নিয়ত করেন ওই জায়গায় যাওয়ার দরকার আছে না নাই? নবীজি রওজা যে গেল, মান জা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি রাসূলের রওজা গিয়ে জিয়ারত করলো, নবীজি বলল তার জন্য সুপারিশ আমার ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমরা নিয়ত করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, দ্বিতীয় বক্তা উপস্থিত হয়েছে। আমি তো এই এলাকারই, ইনশাল্লাহ যদি অন্য সবাই দেখা হয় কোরআন খুলে কথা বলবো। আজকে আমাদের দ্বিতীয় মেহমান এসেছেন, আমরা তার কথাগুলো মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুক, শেষ পর্যন্ত থাকবার তৌফিক দান করুক। সকলের সুস্থতা এবং নেক হায়াত কামনা করে দোয়া চেয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।